আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কোনো একটা সময় গিয়ে মার্কেটিং জবগুলির পরিসমাপ্তি ঘটাবে? এরকমই একটি নিউজ পাবলিশ হয়েছিল 2023 সালের 23শে জুন ফোর্বসের একটা নিউজে, যেখানে নেপিয়ারের সিইও মাইক মেনাল্ড কয়েকটি পয়েন্ট তুলে ধরেছিলেন, যেখানে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন যে আসলে এরকম ঘটার সম্ভাবনা আছে কিনা আর আমাদের করণীয় আসলে কি। এই ব্যাপারটি নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। মাইক মেনার্ড প্রথম যে বিষয়টি নিয়ে তিনি কথা বলেন সেটি হচ্ছে যে চ্যাট জিপিটির মতো অনেকগুলো এআই টুল অলরেডি মার্কেটে এক্সিস্ট করছে। এটা সত্য যে তারা অলরেডি মার্কেটারদের মনের মধ্যে একটা ভীতি তৈরি করে ফেলছে যে কোনো একটা সময় তাদের জব রেসপন্সিবিলিটিগুলো এই এআই টুলগুলো দ্বারা রিপ্লেস হয়ে যাবে কিনা। এরপরে তিনি ডিটেইলি কথাবার্তা বলেন, যে কথাবার্তাগুলোকে আমি 5টা ভাগে ভাগ করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথম যে ব্যাপারটা নিয়ে তিনি কথা বলেন, 1 নম্বর হচ্ছে তিনি যুক্তি দেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই যে স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটোমেটিকভাবে আপনার অনেক বোরিং কাজ, অনেক বিরক্তজনক কাজ বা ক্লান্তিকর কাজ সহজেই করে দিবে। কিন্তু মেইন পয়েন্টটা তিনি যেটা বলেন সেটা হচ্ছে যে আপনি যখন মার্কেটিং একটা ক্রিয়েটিভিটি শো করতে চাবেন, অর্থাৎ মার্কেটিং এর বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য আপনি যখন একটা ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি মেক করবেন বিভিন্ন সিচুয়েশনের উপর বেস করে, সেটি কিন্তু কখনো এআই করে দিতে পারবে না। যদি আমি এক্সাম্পল দিই, ধরেন মার্কেটিং রিসার্চার একটা রিসার্চ করলো কেন পার্টিকুলার কোনো একটা কোম্পানির সেলস কমে গেছে, এটা রিসার্চ করে 3-4টা ফাইন্ডিংস বের করে এইটা যখন সে মার্কেটিং ম্যানেজারকে প্রোভাইড করে, মার্কেটিং ম্যানেজার সেই ফাইন্ডিংসের উপর ডিপেন্ড করে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে, যে স্ট্র্যাটেজিটা ডেফিনেটলি ওই পার্টিকুলার সিচুয়েশনের জন্য প্রযোজ্য এবং ওই স্ট্র্যাটেজির আউটকাম হবে সেলস কিভাবে বাড়ানো যায়। তো এই জিনিসটা কখনোই আপনাকে এআই দিতে পারবে না।